আন্তর্জাতিক নারী দিবসে শ্রেষ্ঠ অদম্য নারী পুরস্কার মরণোত্তর দেয়া হলো প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে। পুরস্কার দেয়া হয় আরও 5 অদম্য নারীকে। এই উপলক্ষে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন বলেছেন, নারীর রাজনৈতিক ও অর্থনৈতিক ক্ষমতায়নে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়া যুগান্তকারী সব উদ্যোগ নিয়েছিলেন। বলেন, নারীকে রাষ্ট্র ও সমাজের মূলধারা থেকে দূরে রেখে জাতীয় অগ্রগতি ও সমৃদ্ধি সম্ভব নয়। আরও জানাচ্ছেন আরাফাত ইসলাম। আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে শ্রেষ্ঠ অদম্য নারী পুরস্কার প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয়। এবছর প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া সহ 6 নারী এই পুরস্কার পেয়েছেন। বেগম খালেদা জিয়ার পক্ষে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের হাত থেকে শ্রেষ্ঠ অদম্য নারী সম্মাননা গ্রহণ করেন তার নাতনি ও প্রধানমন্ত্রী কন্যা ব্যারিস্টার জাইমা রহমান। নারী শিক্ষা এবং গণতন্ত্রের অগ্রযাত্রায় শ্রেষ্ঠ অদম্য নারী হিসেবে খালেদা জিয়াকে মরণোত্তর এই পুরস্কার দেওয়া হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী তারেক রহমানের সহধর্মিণী ডাক্তার জোবাইদা রহমান। তিনি বলেন, শত অত্যাচারেও বেগম খালেদা জিয়া ছিলেন অদম্য ও অবিচল। আপোষহীন বহুদলীয় গণতন্ত্রের নেত্রী বেগম খালেদা জিয়া। তিনি মা, তিনি যোদ্ধা, তিনি ন্যায় বিচারক, তিনি আমাদের চলার পথের পাথেয়, গণতন্ত্রের পথপ্রদর্শক। মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী ডাক্তার এজেড-এম জাহিদ হোসেন বলেন, নারী শিক্ষায় বৈপ্লবিক পরিবর্তন আনেন বেগম খালেদা জিয়া, যার ধারাবাহিকতায় কাজ করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সকলের সম্মিলিত প্রচেষ্টায় আমরা নারীদের তৃণমূল থেকে জাতীয় পর্যায়ে নেতৃত্ব, কর্মসংস্থান, শিক্ষা, সুরক্ষার সুযোগ সম্প্রসারণের মাধ্যমে সমাজে তাদের সম্পৃক্ততা এবং ক্ষমতাকে সুদৃঢ় করতে সক্ষম হব। রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন বলেন, নারীর উন্নয়ন ও সমৃদ্ধির জন্য পরিকল্পনার পাশাপাশি ঘরে বাইরে নারীর নিরাপত্তা ও সমান সুযোগ নিশ্চিত করা জরুরি। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যে ভিত্তি স্থাপন করেছিলেন সেটিকে আরও শক্তিশালী ও সময় উপযোগী রূপ দেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া। নারী দিবসের আলোচনা ও অদম্য নারী পুরস্কার অনুষ্ঠানে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশ নেন। আরাফাত ইসলাম, এনটিভি নিউজ, ঢাকা।